পোপ ফ্রান্সিস বারবার ক্যাথলিক চার্চের রক্ষণশীলদের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন, দরিদ্র ও প্রান্তিক মানুষের পক্ষ নিয়েছেন। তার প্রয়াণে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আজ ভ্যাটিকানে কার্ডিনালরা পোপের শেষকৃত্যের দিনক্ষণ ঠিক করেছেন আগামী শনিবার। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার পরিকল্পনা করতে কার্ডিনালরা আজ ভ্যাটিকানে বৈঠকে মিলিত হচ্ছেন। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা এই কার্ডিনালরাই আগামী মাসে কনক্লেভের মধ্য দিয়ে রোমান ক্যাথলিক চার্চের নতুন প্রধান নির্বাচন করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ফ্রান্সিসের নিজ দেশ আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলে পোপের শেষকৃত্যে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছেন। পোপের সম্মানে অনেক দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ভ্যাটিকানের চিকিৎসক আন্দ্রিয়া আর্কেনগেলি পোপের মৃত্যু সনদে লিখেছেন, তিনি স্ট্রোক করে এবং হৃদযন্ত্র বিকল হয়ে মারা গেছেন। পোপের মৃত্যুতে বর্ণাঢ্য এক শাসনকালের অবসান ঘটল। ভ্যাটিকান জানিয়েছে, আগামী শুক্রবার ও রোববারের মধ্যে কোনো এক সময় পোপের শেষকৃত্য হবে। গত এক শতাব্দীরও বেশি সময় ধরে পোপদের ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় সমাহিত করা হয়, কিন্তু পোপ ফ্রান্সিসের শেষ ইচ্ছা অনুযায়ী রোমের সান্তা মারিয়া ম্যাগিওর ব্যাসিলিকায় সমাহিত করা হবে। কার্ডিনালদের বৈঠক এবং নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া এখন সবার আগ্রহের কেন্দ্রে। ক্যাথলিক চার্চের নানা সমস্যা, নতুন পোপ নির্বাচন নিয়েও আলোচনা করবেন কার্ডিনালরা। নিয়ম অনুযায়ী পোপের মৃত্যুর 15 থেকে 20 দিনের মধ্যে কনক্লেভের মাধ্যমে নতুন পোপ বেছে নিতে হয়। বর্তমানে 135 জন কার্ডিনাল এই অত্যন্ত গোপনীয় ভোটাভুটি প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। তবে তাদের মধ্যে পরবর্তী পোপ কে হচ্ছেন তা এখনও পরিষ্কার নয়। কার্ডিনালদের আজকের বৈঠকে প্রয়াত পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের তারিখ ও সময় নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া কনক্লেভে অংশ নিতে আসা 135 জন কার্ডিনালের থাকার ব্যবস্থাও ছিল আলোচনায়। প্রিয়াঙ্কা সেন, নাগরিক।